স্রোতকে হসপিটাল থেকে রিলিজ করিয়ে নিয়ে যাওয়ার সময় এবার মিডিয়া কর্মীদের সামলাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হলো সার্থক থেকে শুরু করে স্রোতের বন্ধুদের। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা স্রোতকে রিলিজ করিয়ে হসপিটাল থেকে বের করা হয়, ঠিক সেই মুহূর্তেই মিডিয়া কর্মীরা স্রোতকে ঘিরে ধরে এবং বলতে থাকে যে ম্যাডাম, যে করেই হোক না কেন আপনার একটা বাইট আমরা আজকে নিয়েই ছাড়বো, কারণ আমরা অনেক দিন ধরে অপেক্ষা করে চলেছি। হসপিটালের বাইরে আমরা অনেকটা সময় কাটিয়ে ফেলেছি, কিন্তু এখনও পর্যন্ত আপনার পরিবারের পক্ষ থেকে কেউ আমাদেরকে বিন্দুমাত্র কোনোরকম কোনো নিউজ দিতে ইচ্ছুক ছিল না। কিন্তু একবার যখন আপনার দেখা আমাদের মিলেছে, তাহলে অবশ্যই আপনাকে আমরা কিছু প্রশ্ন করবো এবং সেই প্রশ্নের উত্তর আপনি না দেওয়া পর্যন্ত আপনাকে এখান থেকে কোথাও যেতে দেওয়া যাবে না। অন্যদিকে স্রোত চমকে ওঠে এবং স্রোত বলতে থাকে যে সর্বনাশ করেছে। এবার যদি সেই দুর্ঘটনা সম্পর্কে আমার কাছে ওরা কোনো রকম কোনো কিছু জিজ্ঞেস করে ফেলে এবং আমি যদি ভুলবশত মুখ ফসকে দিদিভাইয়ের নামটা নিয়ে ফেলি এবং ওরা যদি কোনো মতে এটাকে নিয়ে নিউজ করে দিদিভাইকে কোনোভাবে বিপদে ফেলার চেষ্টা করে, তাহলে আমি কী করবো? না যে করে হোক না কেন আমাকে শক্ত থাকতে হবে এবং এই মিডিয়া কর্মীদেরকে আমাদেরকে যে করে হোক না কেন এড়িয়ে যেতেই হবে। অন্যদিকে আত্রি বলতে থাকে যে কী পেয়েছেনটা কি আপনারা বলুন তো? সেই কখন থেকে আপনাদেরকে আমরা সরানোর চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই আপনারা মানছিলেন। আপনারা কেন আমাদের কথা শুনতে চাইছেন না বলুন তো? ও একটা অসুস্থ মানুষ, দুদিন আগে ওর এত বড় একটা সার্জারি হয়েছে, মৃত্যুর মুখ থেকে রীতিমতো ফিরে এসেছে। তখন যখন আপনাদের সকলকে সেই ঘটনাস্থলে যাওয়া উচিত ছিল, তখন তো আপনারা কেউ সেখানে যাননি এবং সেখানে গিয়ে কোনো রকম কোনো নিউজ বানাননি। তাহলে এখানে এই সুস্থ মানুষটার কাছে এসে এরকম ন্যাকামো করার কী প্রয়োজন আছে বলুন তো? কী ভেবেছেনটা কি? আপনারা 2-4টা ইনকাম করার জন্য আপনারা একজন অসুস্থ মানুষকে এরকম করে নাজেহাল করে ছাড়বেন এবং সেটা আমরা চেয়ে চেয়ে দেখবো? কোনোভাবেই না। আপনারা যদি ভালোই ভালো এখান থেকে না সরতে চান, তাহলে কিন্তু আমরা আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নেব এবং আমরা কিন্তু পুলিশের হেল্প নিতে এবার বাধ্য হব। অন্যদিকে পুলিশ সেখানে চলে আসে এবং পুলিশ এসে বলতে থাকে যে ম্যাডাম, আমাদের নাম নিয়েছেন আর আমরা এখানে এসে হাজির হয়েছি। নেহাতি মিডিয়াকে আপনারা এড়িয়ে যেতে পারেন, কিন্তু কোনোভাবেই কিন্তু আপনাদের পেশেন্ট আমাকে এড়িয়ে যেতে পারে না, কারণ আমরা হাজারবার জিজ্ঞেস করা সত্ত্বেও উনি কিন্তু সকল কিছু গোপন করে যাওয়ার চেষ্টা করছে। সেটা কিন্তু কোনোভাবেই আমরা অ্যাকসেপ্ট করবো না। স্রোতস্বিনী, আপনাকে আমাদের কাছে সব কিছু খুলে বলতেই হবে, কারণ আমরা ইনভেস্টিগেট করে দেখেছি যে অনেক কিছু আপনি আমাদের কাছ থেকে লুকিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু এটা আপনি কেন করছেন বা এটার পেছনে আপনার কী বা উদ্দেশ্য সেটা আমরা বুঝতে পারছি না। সেই জিনিসটা যতক্ষণ পর্যন্ত আমরা না বুঝতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু কোনো মতেই এই কেসটাকে আমরা সর্ট আউট করতে পারবো না এবং আপনি আমাদেরকে যদি সহযোগিতা না করেন, তাহলে কিন্তু এই জিনিসটাকে আরও বেশি বাড়বে এবং আপনি নিশ্চয়ই চান না যে এই জিনিসটা নিয়ে আর কোনো রকম বাড়িয়ে চাড়িয়ে কোনো রকম কোনো নিউজ হোক। অন্যদিকে নিউজ মিডিয়া চ্যানেলগুলো পুলিশকে বলতে থাকে যে স্যার, আপনার কাছে কি এই পর্যন্ত ইনভেস্টিগেশনে ইনফরমেশন আছে সেই সম্পর্কে আমাদেরকে প্লিজ একটু জানান। এবং স্রোতস্বিনী, আপনি আমাদেরকে বলুন, আপনি কি এমন কিছু আড়াল করার চেষ্টা করছেন আমাদের কাছ থেকে যেটা আপনি জানেন? এবং আপনি কি আদৌ সেই ডাকাত দলের সদস্যদের মধ্যে কাউকে চিনতে পেরেছেন যে কিনা আপনার উপর হামলা করেছিল? সেই হামলাকারীর নাম আপনি আদৌ আমাদেরকে বলতে পারবেন? আপনি যদি বলতে পারেন একবার, তাহলে এই কেসটা সর্ট আউট করতে পুলিশের অন্তত কিছুটা হলেও হেল্প হতো। প্লিজ আপনি মুখ খুলুন, আপনি চুপ করে রয়েছেন কেন? ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে, বন্ধ করুন, আপনারা চুপ করুন। আমি আর আপনাদের এই কথা নিতে পারছি না, আমার আর অতিষ্ঠ লাগছে, আমি সহ্য করতে পারছি না আপনাদেরকে। আপনারা বুঝতে পারছেন না? তাহলে আপনারা কেন এরকম করে আমাকে ঘিরে ধরে আমাকে আরও বেশি অসুস্থ করে তুলছেন বলুন তো? দেখছেন তো আমি কতটা ডিপ্রেসড। এই অবস্থায় আমাকে একটু একা থাকতে দিন এবং পুলিশ অফিসার, আমি যতটুকু জানি আমি ততটুকুই বলেছি। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলুন না।